কোনো কারণ ছাড়াই আইপিএল থেকে বাদ কাটার মাস্টার মুস্তাফিজ। অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুকে বিরাট ইস্যুই বানিয়ে দিল ভারত। প্রতিবাদে ভারতে বিশ্বকাপ খেলায় আপত্তি বাংলাদেশের। গত কয়েকদিনে দেশ বিদেশের গণমাধ্যমে এভাবেই আলোচনায় বাংলাদেশ ভারতের ক্রিকেট। প্রশ্ন এসেছে, শেষ পর্যন্ত কি বাংলাদেশের অনুরোধ রাখবে আইসিসি? মুস্তাফিজকে নিয়ে বিসিসিআই এর বিতর্কিত সিদ্ধান্তে কতটুকু শক্ত অবস্থানে দাঁড়াতে পারল বাংলাদেশ? ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিক ইনফোর সর্বশেষ তথ্যমতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এই ওয়েব পোর্টালের মতে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধের সায় দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাটি। ম্যাচ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে, অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে টিম টাইগারদের। কিন্তু 7 জানুয়ারি বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে পাঠানো মেইলের জবাব মিলেছে। তবে ভেন্যু সরিয়ে নেওয়ার অনুরোধ প্রত্যাখ্যানের দাবি সত্য নয়। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিবির উত্থাপিত উদ্বেগ সমাধানের লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছে আইসিসি। টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানোর আশ্বাস দিয়েছে ক্রিকেট সংস্থাটি। এতে আরও বলা হয়, কিছু গণমাধ্যমে ভুল তথ্য প্রচার করা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনের সঙ্গে এই ধরনের খবরের কোনো মিল নেই। 2025 সালের ডিসেম্বরে আইপিএল এর নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দুই দেশের মধ্যে রাজনৈতিক বিতর্কের জেরে তাকে বাদ দেওয়া হয় দল থেকে। এরপরই ভারতে খেলতে যাওয়া নিয়ে নিরাপত্তা শঙ্কা জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। ভারতে বাংলাদেশ শেষ পর্যন্ত যাবে কিনা এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এ নিয়ে 7 জানুয়ারি বিকালে ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিসিবির বেশ কয়েকজন পরিচালক। সচিবালয়ে সভা শেষে বিসিবির সভাপতি জানান, ভারতে খেলতে যাওয়ার পরিবেশ নেই। এই সিদ্ধান্তে অনড় থাকবে বিসিবি। আর ক্রীড়া উপদেষ্টা জানান, আগামীকালের মধ্যে আইসিসির কাছে আবারও চিঠি পাঠানো হবে। 20 দল নিয়ে এবারে টি-20 বিশ্বকাপ শুরু হবে 7 ফেব্রুয়ারি, চলবে 8 মার্চ পর্যন্ত। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ সিতে থাকা বাংলাদেশ তাদের প্রথম 3টি ম্যাচ খেলবে কলকাতায়। 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। এরপর 9 ফেব্রুয়ারি ইতালি এবং 14 ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের বাংলাদেশের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে, যেখানে প্রতিপক্ষ নেপাল।